আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। সবাই কি আসছে? ক্লাস শুরু করবো? আলহামদুলিল্লাহ ভালো ভাই। কি লিখে আসছে? গ্রিটিং কার্ড? দোকানে কেউ যদি আসে তাকে শুভেচ্ছা জানিয়ে একটা কার্ড দেবেন, এমন কিছু? গ্রাফিক্স এর কাজ, এটা আপনার কাজ না। ওয়ালাইকুম আসসালাম। অ্যান্ড্রয়েড ফোন নেই আপনার? তাহলে তো প্রবলেম হয়ে যাবে। আপনি গিয়ে করেন বা না করেন, অ্যাকাউন্টে যদি 7 দিন লগ ইন না করেন তাহলে তো আপনার অ্যাকাউন্টে মিনিমাম একবার লগ ইন করতে পারবেন না, এমন ডিভাইস নাই যেখানে যাচ্ছেন আপনার। মিনিমাম লগ ইন থাকতে হবে রেগুলার আর কি। তারপর গিগ পরে করার সমস্যা নেই। কারণ গিগ করলে বাইরে রিকোয়েস্ট আসবে, মেসেজ আসতে পারে, যদি আপনার ফোন থাকবে না। হ্যাঁ, ফিরে এসে করবেন তাহলে। সবাই আসছে আর বের হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম নাকি? আপনাদের প্রশ্নগুলি একটা, হ্যাঁ, দেখি রেসপন্স পাই কেমন। এই প্রশ্নের উত্তর এমন কেউ দিতে পারবে যার আত্মবিশ্বাস বেশি, সেই পারবে, এছাড়া কাউকে পারবে না। যার নিজের উপর নিজের আত্মবিশ্বাস আছে সেই বলতে পারবে। প্রশ্নটা হচ্ছে এরকম, হচ্ছে না একদিন বেচ। আপনাদের এই পর্যন্ত যে কন্টেন্ট শেখানো হয়েছে, এই কন্টেন্ট আমাদেরকে শেখাইতে হবে। মনে করেন যে আমাদের 30 জন শিক্ষার্থী দেবো আমরা, তার মধ্যে শিক্ষার্থী বলতে একটা যা থাকতে পারে, বলতে পারেন যে ভাই বোনের মতন একটা বিষয় তৈরি হবে। 30 জন থাকবে, 30 জনের মতন টিচার বা মেন্টর, তাদের সামনে আপনাকে এই 30টা ক্লাস বা 32 ক্লাস যা দেখছেন এগুলো উপস্থাপন করতে হবে যেভাবে আমরা উপস্থাপন করি ক্লাসের মধ্যে, যেন প্রশ্ন তো পর্ব হয়, এগুলো দেখাইতে হবে। তো কে কে পারবেন দেখাইতে আত্মবিশ্বাস মানে পুরোপুরি ভাবে? সবাই বলবেন? 4-5 জন হলে এগুলোই বলছেন। মনে করেন ক্লাসে এমন একটা প্রশ্ন করলো যে প্রশ্নের উত্তর আপনারা এর আগে কোনো এরকম প্রশ্ন করেন নাই, উত্তরও কি আমি দেই নাই, সেই ক্ষেত্রে তাদেরকে কিভাবে কিভাবে কনভিন্স করবেন শিক্ষার্থীদেরকে?
এর থেকে আর কোনো বেটার ওয়ে আছে? আর কার কাছে বেটার কোনো ওয়ে আছে এর থেকে পড়াশোনা আছে? না, আপনার এই বর্তমান টপিকের মধ্যেই প্রশ্নটা ছিল সাকিব ভাই, তাহলে কি বলবেন? মানে বর্তমান টপিক যে রানিং আপনার সেই টপিকের উপর ডিপেন্ড করে এমন একটা প্রশ্ন করছে যে প্রশ্ন আপনি আগে আগেও কি চিন্তা করেন নাই বা আপনার সামনে পড়ে নাই। হ্যাঁ, এটা হতেই পারে। ক্লাসে দেখা যায় কি প্রতিনিয়ত আমাদের প্ল্যাটফর্ম পরিবর্তন হচ্ছে, নতুন নতুন কন্টেন্ট অ্যাড হচ্ছে, তাই না? তো দেখা যাবে কি যেটা আপনারা সংকোচে পড়ে যাবেন বা ফেস করতে হতে পারে, বা আপনারা শেখানো না, নিজেদের যখন কাজ করতে যাবেন সেই কাজ করতে গিয়ে দেখা যাবে কি আজকে আপনারা যে কাজ শিখছেন দেখা যাবে 2 মাস পর দেখবেন প্ল্যাটফর্ম সম্পূর্ণ কি পরিবর্তন হয়ে গেছে। কারণ প্ল্যাটফর্ম প্রতিনিয়ত কি হয়, আপগ্রেডেড হয়। তো সেই ক্ষেত্রে নিজেদেরকে কিভাবে কনভিন্স করবেন যে কিভাবে এগুলো বের করতে হবে। কারণ সাপোজ ক্লায়েন্টকে এই আপনার কাজ যারা টিচার বা স্টুডেন্ট ছিল ওদেরকে কনভিন্স করলেন, ধরে নিলাম আমি যে হ্যাঁ, কনভিন্স করে আপনি টাইম নিয়েছেন একদিন। তো সেই একদিন তো আপনাকে ওটা কি করতে হবে, আবার রিসার্চ করে বের করতে হবে। তো সেই ক্ষেত্রে কি কিভাবে বা কি কিভাবে রিসার্চ করতে পারেন বা কিভাবে করা যেতে পারে, অন্য একজন বলেন। বেলাল ভাই গো আজকে, আপনার ভাই মাইক্রোফোন শব্দ হচ্ছে, আপনার কথা পৌঁছাচ্ছে না। বেলাল ভাই কি নেট প্রবলেম? বেলাল ভাই নাই আজকে ক্লাসে, রেগুলার থেকে উনি। আচ্ছা, রিসার্চটা পরে করবেন কিভাবে? আপনাদের সবাইকে 30 মিনিট টাইম দিলাম, আর একটা প্রশ্ন দেব। এই প্রশ্নের সঠিক একটা উত্তর আপনারা বের করবেন, যেটা সব থেকে সঠিক আপনাদের মনে হতে পারে। প্রশ্ন হচ্ছে, আচ্ছা, আপনারা সবাই রিসার্চ করে এটা উত্তর বের করবেন। 30 মিনিট টাইম, 11:30 বাজে, বারোটা দেখবো, ঠিক আছে? এটা কেউ পারবেন না হয়তোবা, অনেকে এটা নিয়ে যুদ্ধ করতেছি আমরা। এখন দেখি আপনাদের কি হয়, আপনারা যুদ্ধ করছেন এটা এক সময়। সব কথা হাসবেন যে স্যার প্রশ্ন পারেন না খুঁজে।
ওয়েলকাম বেলাল ভাই, আপনাকে মিস করতেছিলাম আমি। না, দিয়ে দিয়েছি। গুগল, ইউটিউব সার্চ, মানে বেশ অনলাইন টুল যা আছে সবার সাহায্য নেন। সরি। এখন দেখেন, এখন আপনাদের রিসার্চ করার টাইম তো দিলাম 30 মিনিট। লেটস সি হোয়াট হ্যাপেন। আমি তো আপনাকে বললাম শুরুতে যে বিষয়টা, এখন তো সব দেখালে তো হবে না, আমি তখন শিক্ষার্থী। অনলি জিমেল। আপনারা এখন তো এখন আমার শিক্ষক, আমি কিন্তু এখন স্টুডেন্ট, তো সেই হিসাবে এখন অজুহাত দেখালে কিন্তু হবে না শিক্ষার্থীর সামনে। আমি ঠিক বললাম না ভুল বললাম বলেন তো? তো কি এটা কি সম্ভব 30 মিনিটে? না হলে আমরা এটা ক্যান্সেল করে নতুন একটা পোস্ট মুভ করতে পারি। এটা আমরা এখনো খুঁজছি কিন্তু পাচ্ছি না খুঁজে, আর ওকে তাদের বললাম তারাও পাচ্ছে না এটা কোনো অল্টার ওয়ে। যদি আপনারা বললেন, সাহস দেখালেন, দেখি তো শুরু করেন। সাইফুল ভাই, মানে সাইফুল ইসলাম লিমন আছেন তো, তাই না? আপনার কি ডিভাইস কন্ট্যাক্ট হয়েছে? হ্যাঁ, মামাকে প্রশ্ন করেন, দেখেন মামা কি বলে। স্যার ঠিক হয়েছে। আচ্ছা, কাজ কি করতেছেন ঠিক মতন সাইফুল ভাই? অনেক কাজই আপনার পাই নাই আমি। বেল ভাই কেমন আছেন ভাই? শুনতে পাচ্ছেন আপনাকে বেল ভাই? ওই দেখেন চ্যাট বক্সে প্রশ্ন দিচ্ছে, একটা প্রশ্নের উত্তর বের করতে হবে অনলাইন থেকে। হ্যাঁ, এটাই প্রশ্ন। কয়টা চারটা বলছে না? আমি করছি 6টা, 1 নাম্বার দিয়ে সর্বোচ্চ।
সাইফুল ইসলাম, আপনার কি পরীক্ষা ফেল আসছিল মাইক্রো ওয়ার্কারে? যে পরীক্ষা থাকে তাহলে আপনার কাজ নিয়ে সমস্যা হতে পারে। সাইফুল শুনছেন? এক্সাম আবার দেওয়া যাবে। আপনি স্ক্রিন করেন তো সাইফুল, স্ক্রিনে আসেন দেখি আপনার অ্যাকাউন্টে কি অবস্থা। যদি দেওয়া সম্ভব তো দিয়ে দিচ্ছি। জব আসার কারণ দুইটা, একটা হচ্ছে পরীক্ষা ফেল করেছেন অথবা কাজ করছেন সাকসেস রেট কমে গেছে। হ্যাঁ, কি সমস্যা? 5 মন নেই আপনার? না না, ওটা না। কাজ করেন, দেখেন ওই সেম টাইপের জব আছে কিনা। যদি সেম টাইপের জবটা আবার থাকে তাহলে আপনি সেখান থেকে দেখেন পাসওয়ার্ডটা পেয়ে যাওয়ার কথা সম্ভব। যদি না পান তাহলে প্যাকেজ দেন, হিস্ট্রিতে গিয়ে দেখেন লিঙ্ক তো আছে, সেই লিঙ্কে ক্লিক করেন। আপনার হিস্ট্রি আছে না, হিস্ট্রিতে গিয়ে লিঙ্কটাতে ক্লিক করেন, এটা পান কিনা। স্পিড কি আপনাদের রাখবো নাকি চেঞ্জ করবো? লাইট করে নিলে হয়তো অন্যান্য ক্লাস হবে, এগুলা দরকার কি? আপনাদের 4 ব্যাচকে এক জায়গা করে দেন ক্লাস নেবো আমরা একের পরে, ওই তখন হবে আমাদের নতুন একজন ট্রেনার থাকবে, উনি একটা ক্লাস নেবে, পাশাপাশি আপনাদের ওই সমস্যা সলভ করে দেবো আমরা তখন একসাথে। জাফর ইকবাল ভাই ডাটা এন্ট্রি কাজ করে, পার ডে $4 ডাটা এন্ট্রি। জি, ডাটা এন্ট্রি কাজ করে। আমার দেখলাম কালকে দেখলাম যে হচ্ছে $3.36 হচ্ছে আনকোর্স ডাটা মাইন্ড থেকে, শুধুমাত্র আর কিছু করে না। আপনার মনে আসে না, সে করে $3.3 পার ডে। তবে তার সঙ্গে বসেন, তার সঙ্গে কন্ট্যাক্ট করেন যে ভাই আমরা তো একটা সেন্ট পাই না, আপনি তো $3 কেমন earn করতেছেন Sunday থেকে। বললে সে শেয়ার করে দেবে এটা টপিকটা কি আসলে বা সিক্রেটটা কি। জাফর ইকবাল, ব্যাচ নাম্বার 4। সাকিব ভাই, আপনার আর্নিং কত হয়েছে? কালকে দেখলাম স্ক্রিনশট দিয়েছেন। তাহলে একদিনে সাকিব ভাই কি কাজ করতেছেন ভাই? তাহলে ঠিক আছে, আজকেও আসছে নাকি একদিনে ছিল?
সাকিব ভাইয়ের তো বেশি একটা কারণ হয়েছে না? আপনার তো বেশি একটা রানিং আছে একবার থেকে। হ্যাঁ, দেখলাম তো যে আপনার এক্সপিরিয়েন্স ভালো ছিল, টাকা আর্ন করছেন অনেক, এজন্য পড়লে সুযোগ দেওয়ার নাই ওদের প্রতি, আকর্ষণ নাই। অ্যাক্টিভ অ্যাকাউন্ট আছে, সেই হিসেবে রেসপন্স কম। সমস্যা 4 বছর যে কাজটা করতেন না, ওইটা এখন 7 দিনে বা 8 দিনে করে ফেলবেন, তো চলে আসবে। এক্সপিরিয়েন্সের মূল্যায়ন থাকে অনেক বেশি। আপনি কি পারবেন উত্তর বের করতে, নাকি স্কিপ করবো এটা? কিছু বললেন না কেউ। আমার একার ব্রেন থেকে আমি খুঁজে পাই নাই, এই জন্য আপনাদের কাছে লাগাইলাম, দেখি আপনারা কি করেন। কাজ হয় না। 10টা ওয়ে আমি বের করছিলাম, 10টা ওয়ে ফেল করছে। আর যারা এগুলো সলিউশন দিচ্ছে, তারা কি দিচ্ছে আল্লাহ জানে। তারা রিসার্চ করে সলিউশন দিচ্ছে নাকি নন রিসার্চ করে সলিউশন দিচ্ছে তারাই জানে। তবে একটা ওয়ে ছিল, যেটা হচ্ছে অনলাইন নাম্বার থেকে। হ্যাঁ, করে ফেলুন। লোড করতে করতে দেখাবে যে সিট ফাঁকা নাই, তাই তো? ওকে, স্ক্রিন শেয়ার দিচ্ছি আমি, সামনে আগাই। আপনারা রিসার্চ করেন পাশাপাশি, দেখেন কি বের করতে পারেন কিনা। কিছু অনলাইন নাম্বার যেখানে SMS, মানে নাম্বার দেওয়া যায় বাট SMS যায় না, সেগুলো যদি SMS যেতে পারতো তাহলে হয়তো বা অ্যাকাউন্ট করতে পারতাম। বাট যেহেতু সমস্যা দুইটা, আমরা যখন অ্যাকাউন্ট করি আইপি অ্যাড্রেস থাকে বাংলাদেশি, আর আমরা ফোন নাম্বার ইউজ করি ইউএস এর, তো তখন হচ্ছে গুগল এটাকে সন্দেহ করে নেয় না। তো সেক্ষেত্রে ভিপিএন ইউজ করে আমাদের লোকেশনটা চেঞ্জ করতে হবে, যেন আমরা বর্তমানে যদি ফরিদপুর বা ঢাকা থেকে থাকি, এটাকে আমরা যে নাম্বার নেব সেই দেশের আগে ভিপিএন ইউজ করতে হবে, দেন হচ্ছে gmail.com এ গিয়ে ওই দেশের নাম্বার ইউজ করে ট্রাই করে দেখতে হবে হয় কিনা। এই একটা ওয়ে কাজ করার মতন, টেস্ট করে নিই আমি। এটা হলো চিন্তা করতেছি যে হতে পারে, তো দেখতে হবে এটা করে। ওকে, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে আশা করি। এই ছবির মধ্যে হাসি, সাকিব আর হলো বাবা ভাইয়ের মুখে হাসি আছে, আর আছে মেহেদির আছে, আর কেউ আছে? হাসি আর নাই। আর একটা এই যে আনন্দ ভাই আছেন। ওকে, তো আজকে বলছিলাম কি, আমরা কিছু বুস্টিং এর বা যে বুস্টিং বা প্রমোট এই টপিকে কাজ করবো বলছিলাম, তাই না? তার আগে বলি, আমরা এই পেজ ক্রিয়েট করলাম, সেটিং গুলো চেঞ্জ করলাম, কারো কোনো সমস্যা আছে এর মধ্যে? প্র্যাকটিস করছিলেন নতুন পেজ করে? সেটা প্র্যাকটিস করছিলেন নতুন পেজ করে বাকি সবাই? যারা প্র্যাকটিস করছে আমাদের পেজের লিঙ্কটা দেন তো চ্যাট বক্সে, দেখি কারা কারা পেজ ক্রিয়েট করছেন, প্র্যাকটিস করছেন। চ্যাট বক্সের লিঙ্ক, চ্যাট বক্সের লিঙ্কটা দেন। আমারটা তো পরে কাজ করছেন আপনি, এখন কি কাজ, এখন কাজ করেন নাই? আচ্ছা, You are presenting to ওয়েন নেই, বাড়ির কাজ দেয় নাই, আপনারা কি নিজের থেকে প্র্যাকটিস করেন নাই? যাই হোক, লস আপাতত আমি দেখাই দিয়ে যাই নাকি। তো এখন দেখেন, এটা আমাদের সেটিং এই সকাল দেখছিলাম, বাম পাশে আমার দেখা হয়েছিল, ডান দিকেটা হয়েছিল।
বর্তমান যেটা সব থেকে বেশি জনপ্রিয় সেটা হলো এই ফেসবুক লাইভ করা হয়। লাইভ লাইভ এখানে অপশন আছে, ক্লিক করলে পেয়ে যাবেন, যে লাইভ ক্লিক করলে হয়ে যাবে। আর একটা বিষয় থাকে, বর্তমান এর সঙ্গে আবার অনেক থার্ড কোম্পানি যোগ হয়, যেমন ওবিএস সফটওয়্যারের মাধ্যমে হতে পারে, হ্যাঁ, তারপর স্ট্রিমিয়ার সফটওয়্যারের মাধ্যমে হতে পারে, কিন্তু অনেকটা ইজি, তেমন হার্ড না, 2-3 দেখলে হবে। আমাদের কাজটা করবো আজকে, লাগবে না ভাই, থ্যাংক ইউ। তো দেখেন এই যে পেজ, প্রত্যেকটা পেজের অ্যাড সেন্টার থাকে, 90 প্রত্যেকটা থেকে অ্যাডস থাকে। অ্যাড সেন্টারে ক্লিক করলে আমরা এই ফেসবুক পেজ সংক্রান্ত যতগুলো পেজ বা পোস্ট বুস্ট করেছিলাম, বুস্ট বলতে প্রমোট, মানে মার্কেটিং, যেটা আমরা টাকা খরচ করব, ফেসবুকে টাকা দেবো, সে কি করবে আমাদের পেজ পোস্টগুলোরে, আমাদের অডিয়েন্স, আমাদের টার্গেট লোকেশন, সেখানে এটা সেন্ড করবে টাকা নেওয়ার মাধ্যমে। তো কি বলতেছে, রিপোর্টিং ইস্যু between 11 and 12 June 2020 PDT we experienced a system issue during which some conversion and engagement event are double counted. এটা একটা বাগিং সমস্যা, এটা সলভ করতেছে ওরা। ওকে, এটা ক্লোজ। ওয়েলকাম তানজিল আহমেদ, রানিং অ্যাড অন ফেসবুক ইন ইজি ওয়ে। মাইক্রোফোনটা মিউট রাখেন, ভালোবাসা অনেক। মাইক্রোফোনটা মিউট রাখেন কামাল ভাই। এটা কি আমাদের একটা অ্যাড সেন্টার, প্রত্যেকটা পেজেরই এটা পাওয়া যাবে। অ্যাড সেন্টার মোড থেকে পাবেন, সামনে থাকে ভালো কথা, না হলে মোড থেকে পাবেন, ঠিক আছে, অথবা পেজের মধ্যে বাম পাশে অপশন থাকে, সেখানে পাবেন প্রমোট নামে একটা অপশন। ওকে, তো এখানে কি আপনাদের অ্যাড গুলো আপনারা তৈরি করতে পারবেন। তো এই মুহূর্তে দেখেন অডিয়েন্স, এই যে আমাদের এই জিনিসটা সব থেকে মোস্ট খেয়াল রাখতে হবে, যে আমার এই পোস্ট বা সরি পেজ, এই পেজের ক্ষেত্রে যে পোস্ট গুলো থাকবে বা পেজের সার্ভিস গুলো, সেই ক্ষেত্রে অডিয়েন্স আসলে কারা, এই অডিয়েন্সকে চিনতে হবে। অডিয়েন্স কিন্তু ছেলে মেয়ে সবাই হতে পারে, কিন্তু সেটার বয়স থাকতে হতে পারে আবার। তাহলে আমাদের অডিয়েন্স থাকতে হবে কয়েক প্রকার, দেখা যাবে কি ছেলে মেয়ে উভয় অডিয়েন্স হতে পারে, শুধু ছেলে হতে পারে, শুধু মেয়ে হতে পারে। যদি আপনি ফ্যাশন টাইপের প্রোডাক্ট নেন, যেগুলো শুধু ছেলেদের জন্য, জেন্টস টাইপের প্রোডাক্ট, সেটা হবে কি আপনার অডিয়েন্স হবে শুধুমাত্র কি মেল। আর মাঝে দেখা যায় যে যারা ফিমেল থাকে তারা কিন্তু কি বিভিন্ন সময় জেন্টসদের পোশাক ক্রয় করেন, তো সেক্ষেত্রে আপনি কি ফিমেলও দিতে পারেন। কিন্তু কিছু কিছু বিষয় যেখানে শুধুমাত্র ফিমেলই থাকলে সব থেকে বেস্ট, এমন কিন্তু অডিয়েন্স থাকতে পারে আপনার। আর দেখা যাবে ছেলে মেয়ে দুই অডিয়েন্স ঠিক আছে, কিন্তু বয়স ভেদে মার্কেটিং করতে হবে। বয়স ভেদে কেমন, যে আপনি টয়েস সেল করতে চান অনলাইনের মাধ্যমে, টয়েস খেলনাগুলো কোন কাদার লাগতে পারে, যারা 40-45 বা 25 বা 30 এরকম বয়সের কি আপনি খেলনা দিবেন নাকি কম থাকবে। তো এই ক্ষেত্রে বেশিরভাগই কি করতে পারি আমরা, যে 1 থেকে কত, 0 থেকে 12 বা 14 এর মধ্যে কিন্তু টয়েস থাকতে পারে, যেগুলো একদম ছোট খেলনা। বাট যেগুলো একটু বড় টাইপের সেগুলো ধরতে পারে 1 থেকে 15 বা 17 মধ্যে। আবার দেখা যাবে কি টয়েস কিন্তু শুধু বাচ্চাদের লাগে না, বাচ্চাদের লাগলেও কিন্তু কিনে কারা, কিনে হচ্ছে বড়রা, অর্থাৎ গার্জিয়ানরা। তো গার্জিয়ানদের বয়স কত হতে পারে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তারপর এই খেয়াল রেখে আপনার অডিয়েন্সটাকে চুজ করতে হবে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে একটাই, এই বর্তমানে পেজটি করা আছে, এই পেজটির অডিয়েন্স এখন এবার সেট করা হয় না, তো আমরা সেট করতে পারবো এটা থেকে। তো অডিয়েন্স ক্লিক করলাম টুলসের মধ্যে, টুলস থেকে অডিয়েন্সে ক্লিক করলাম। তো অডিয়েন্স সেকশনটি আছে, এটা এখন সামনে আসতেছে। তো আমাকে ফার্স্টে একটা অডিয়েন্স ক্রিয়েট করতে হবে এই পেজের জন্য। তো সেটা আমরা কয়েকভাবে করতে পারি। সে কি হবে, ইন্টারেস্ট, তাদের আগ্রহের ভিত্তিতে। সবাই কিন্তু টেকনোলজি ফ্যাশন টাইপের প্রোডাক্ট লাভ করে না, এক একজনের ইন্টারেস্ট এক এক রকম হতে পারে। লোকেশন, স্থান, ঢাকা, কুষ্টিয়া, কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম, কিভাবে দিবেন। এজ গ্রুপ, বয়স ভিত্তিক, জেন্ডার ভিত্তিক আপনি করতে পারবেন। তো যদি অডিয়েন্স এখানে নাই, ক্রিয়েট অডিয়েন্স, অডিয়েন্স তৈরি করব, তো ক্লিক করলাম ক্রিয়েট।
তখন খেয়াল করেন আপনাকে তখন নাম দিতে হবে যে আপনি কি কোন ধরনের অডিয়েন্স ক্রিয়েট করবেন এখানে। তো আমার যে পেজটি আছে, পেজটার নাম কি অনলাইন মার্কেটিং। তো মার্কেটিং পারপোজ আমার কি করতে হবে, কিছু বিজনেস পারসন ক্যাটাগরি হতে পারে, কিছু হতে পারে এজেন্সি সাপোর্ট, কিছু হতে পারে অ্যাপ প্রমোশন যেগুলো এজেন্সি আছে, সফটওয়্যার রিলেটেড যেগুলো এজেন্সি আছে এদেরকে নিয়ে হতে পারে। তো আমি কি সেই সংক্রান্ত এখানে কয়েকটা নাম অ্যাড করতে পারি। সাপোজ আমি এখানে লিখলাম যে সফটওয়্যার অথবা অ্যাপ রিলেটেড যে সকল এজেন্সি আছে আমি তাদেরকে টার্গেট করে কি করব, আমার এখানে অডিয়েন্সটা আমি সিলেক্ট করব। সফটওয়্যার বা অ্যাপ রিলেটেড যে সকল এজেন্সি আছে, প্রতিষ্ঠান আছে, সেই সকলকে আমি কি করবো, টার্গেট করে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করব এখানে। এখন এখানে কি মেন ওমেন দুইটা আছে। এখন যারা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের এজেন্সি থাকবে, তাদের ফাউন্ডার বা যারা এখানে চাকরি করে তাদের কিন্তু মেনও হতে পারে ওমেনও হতে পারে, আবার কি অল হতে পারে। এখন এই ক্ষেত্রে আপনি কোনটা রাখবেন, মেন ওমেন না অল, কোনটা বেস্ট হবে? সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন এজেন্সি এমন প্রতিষ্ঠানকে আমাদের টার্গেট করব, এটা আমাদের নিশ। তো এই ক্ষেত্রে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন যারা তৈরি করছেন বা যারা ফাউন্ডার বা যারা কর্মী বা যারা মার্কেটার টিমে আছেন, এখানে কি মেল ফিমেল বোথ হতে পারে, না সিঙ্গেল হতে পারে, না শুধু মেন না শুধু মেন? এই ক্ষেত্রে কোনটা বেস্ট হবে আপনার মতে? হ্যাঁ, সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন এত যে প্রোডাক্ট। হ্যাঁ, আমি এটাই শুনতে চাচ্ছি সবার কাছ থেকেই, যেহেতু আমাদের অনলাইন প্রোডাক্টটা সেল করবো ডিজিটাল ভাবে, আর যে প্রতিষ্ঠানের জন্য করতেছি আমরা তার নাম কি বলছি, সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন এজেন্সির। তো এজেন্সিতে বিভিন্ন কি, যেমন আপনাদের এই প্রতিষ্ঠানের আপনাদের কোর্সের এখানে যারা আছেন সকলেই কিন্তু ছেলে, এখানে মেয়ে নাই, সরি একজন আছে, জান্নাত আপু আছেন। তো এখানে দেখা যাচ্ছে কি মেনও আছে ফিমেলও আছে। আবার দেখা যাবে কিছু প্রতিষ্ঠানে কি আছে শুধুমাত্র মেল নিয়ে কাজ করে, শুধু ফিমেল নিয়ে কাজ করে। তো এই যে আপনাদের নিশ, সেই নিশ বেসটাকে ধরতে হবে, সেই নিশ ডিপেন্ড করে আপনাকে রিসার্চ করতে হবে গুগলে করে। সাপোজ প্রতিষ্ঠান আপনার বললো যে কি, সাপোজ এখানে হাসান ভাইয়ের প্রতিষ্ঠান আছে, যেখানে শুধু কি বিভিন্ন ইম্পোর্ট এক্সপোর্টে কাজ করে, আর ইম্পোর্ট এক্সপোর্ট শুধুমাত্র মেলদের যে প্রোডাক্টগুলো প্রয়োজন, যারা মেল আছেন এমন প্রোডাক্ট প্রয়োজন, সে কি সেগুলোকে ইম্পোর্ট বা এক্সপোর্ট করে। আর সে চাচ্ছে কি এই ইম্পোর্ট এক্সপোর্ট পণ্যগুলোকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কি সে রিসেলার হিসাবে সেল করবে। এখন সে তো আর পারবে না সারা বাংলাদেশে ঘুরতে একই টাইমে। তো সে কি করতে পারে, আপনাকে বলতে পারে যে আমাকে বুস্টটা করে দেন আমার পেজটার মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে। সেক্ষেত্রে কি সে আপনাকে বলতে পারে। তো হাসান ভাইয়ের কি আছে, একটা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা আছে যেখানে শুধুমাত্র কি মেলদের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, গুগলের মাধ্যমে এই ইম্পোর্ট এক্সপোর্টের যে বিভিন্ন রিসেলাররা আছে এদেরকে খুঁজে বের করতে হবে। গুগলে এটাকে বলছিলাম যে দেখাই দেবো, যেমন ওয়েবসাইট সার্চ করতে চাই আগে, শুধুমাত্র কি ওয়েবসাইট পাবো, শুধুমাত্র ওয়েবসাইটকে টার্গেট করব। সেক্ষেত্রে আপনি এখানে সাইট কলন লিখবেন। সাইট কলন লিখে আপনার কি যে সাইটটা চাচ্ছেন সেই সাইটের এখানে টপিক লিখবেন। যেমন আমি চাচ্ছি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, এটা লিখে এন্টার দেবো। সাইট কলন দেন আপনার টপিক বা নিশ নেম, ইম্পোর্ট এক্সপোর্ট। তো এখানে আমার সার্চ সেটিং এর ফলাফল 10টা দেওয়া আছে, 10টা শো করতেছে এখানে। আপনারা সার্চ করা বাড়াই নেবেন, 50টা বা 40টা করে নেবেন। এখন দেখেন সাইট এখানে যেগুলো শো করতেছে সব কিন্তু ওয়েবসাইট থেকে ফলাফল আসছে, কোনো ব্লগ পেজ থেকে আসে নাই, সরাসরি কি ওয়েবসাইটের ফলাফল এগুলো। তো আমার কি সরাসরি ওয়েবসাইটকে টার্গেট করতেছে এখানে আমরা, তো সেজন্য দেখ এখানে সাইট লিখছি আমরা। যেমন ওয়েবসাইট টার্গেট না করতাম তাহলে কি আমরা সাইট এখানে লিখতাম না। আর লক্ষ্য ছিল আমি কি ওয়েবসাইট টার্গেট করবো এখানে। তো এখানে intertech.com, এটা একটা ওয়েবসাইট যে কি ইম্পোর্ট করে কাজ করতেছে। WP এক্সপ্লোরার, WP মানে ওয়ার্ডপ্রেসের যে প্লাগইন আছে সেই প্লাগইন গুলো শো করতেছে এখানে সরাসরি ওয়েবসাইট থেকে। exportportal.com, এটা কি সরাসরি এক্সপোর্ট করতেছে B2B, বিজনেস টু বিজনেস প্ল্যাটফর্ম হিসাবে। তাহলে আমরা এই একটা পেলাম আর এই একটা, দুইটা পেলাম। আচ্ছা, এরপরে কি mojo.com, এই একটা, তিনটা। এরপর হচ্ছে hanonhill.com, এটা CMS বেস, এটা আমাদের ওই কোম্পানি না, এটা ওয়ার্ডপ্রেস জাতীয়, এটা ওয়ার্ডপ্রেস.org থেকে আসছে।
ফেসবুকের পেজ আছে একটা ইম্পোর্ট এক্সপোর্ট নামে, 4টা পাইলাম, এই একটা 5টা। আর সর্বশেষটা পাইছি ওয়েবসাইটের, এটা কি আমাদের গভর্নমেন্ট কর্তৃক যে ওয়েবসাইটটি আমাদের রপ্তানিকরণ নিয়ন্ত্রণ দপ্তর যেটা, সেটা আসছে। তো আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হতে পারে বা নোটিশ থাকতে পারে, সেটা আমরা দেখতে পারি এটার মাধ্যমে। তো এটা আমাদের প্রয়োজন এক দিক থেকে। এখন আর পড়া লাগতে পারে। তোমরা কি 4টা এখানে অপশন পেলাম, তোমরা কি করতে পারি এই 4টা যে কোম্পানিগুলো আছে এদের রিসার্চ করবো আমরা। যেমন কোনটা পেয়েছি ফার্স্টে আমরা, exportportal.com, এটা ভিজিট করলাম। আর এটা হলো গভর্নমেন্টের অধিদপ্তর, ঠিক আছে, যার মাধ্যমে সম্পূর্ণ আমাদের রপ্তানিটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। মূল কাজ কি, আমরা কি 4টা বা 3টা কোম্পানির ওয়েবসাইট পেলাম, exportportal.com। এখন এদের যে ওয়েবসাইটটি আছে এখানে ভিজিট করে এদেরকে আপনি রিসার্চ করবেন যে এদের কোন বিষয় প্রোডাক্টগুলো এরা দিচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টে, মেল ফিমেল, না শুধু মেল না শুধু ফিমেল, নাকি বোথ। হ্যাঁ, এটাকে রিসার্চ করবেন। তো বায়ার, সেলার, ম্যানুফ্যাকচার, ফ্রাইট, ফরওয়ার্ডার্স। ওকে, ব্রাউজ প্রোডাক্ট কি আছে এখানে, পটেটোস, পিউরিফাই ওয়াটার। তাহলে এরকম দেখেন মেল ফিমেল এবং নির্দিষ্ট কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করে না, মিক্সার প্রোডাক্ট নিয়ে কাজ করছে। যেমন দেখেন কি মিক্সার প্রোডাক্ট আছে, তো সেই ক্ষেত্রে তাদেরকে আপনি কন্ট্যাক্ট করবেন, তাদেরকে মেল করবেন যে আমার কি লাগবে, মেল বা ফিমেল অল প্রোডাক্ট লাগবে। তো সেই ক্ষেত্রে এইগুলো করতে পারবে কিনা, যদি করতে পারে দেন কি আপনার সঙ্গে কন্ট্যাক্টে আসতে পারেন যে হ্যাঁ আমার কি কন্ট্যাক্টে মাল লাগবে, এতগুলো আগে মাল দিবেন। তো এটা তার কাছে করতে পারে। অথবা তারা কোথা থেকে মালটা সংগ্রহ করছে, যদি মাল নিতে আগ্রহী থাকে যে হ্যাঁ আপনার কাছে শুধু মেল প্রোডাক্ট আছে যেটা আপনি আনতে পারবেন, তার সঙ্গে কন্ট্যাক্টে তাদের কাছে সেল করতে পারবেন, এইভাবে আপনি তাহলে বেল করতে পারেন। এটা আপনার পার্সোনাল কি, এটা রিসার্চ জাস্ট। ওকে, দেখলাম জাস্ট এই ছোট্ট একটা কাজের জন্য যে মেন ওমেন বোথ হতে পারে। তো এখানে যেহেতু আমার টার্গেটের কাস্টমার বোথ হতে পারে, তবে এখানে অল দিলাম। এরপরে এজ 18 থেকে 65 প্লাস দেওয়া আছে। এখন যারা ইম্পোর্ট এক্সপোর্ট করে বেশিরভাগই কিন্তু আপনার 18 মানে কি যুবক বা তরুণ, এরা মিনিমাম 24-25, এর আগে কোনো ব্যক্তি এসব ব্যবসার দিকে টান দেবে না। আর দেখেন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন যেহেতু বলছি, তো সফটওয়্যার অ্যাপ্লিকেশন বর্তমান সময়ে বেশিরভাগই আছে যারা ইয়াং, তারা কিন্তু সফটওয়্যার আগ্রহী। তো এই ক্ষেত্রে আপনার লক্ষ্য রাখতে হবে এই আপনার যে নিশ, তার উপর ডিপেন্ড করে এই এজটা ঠিক রাখা। যেখানে সফটওয়্যার যদি আমার একটা নিশ ছিল, তো আমি সেই হিসেবে কাজ করলে আমার কি এই বয়স ঠিক আছে। বাট যদি আমি চাই যে না এখানে আমি রাখবো হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট নিশ হবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আবার 18 কিন্তু পারফেক্ট না। কারণ এক্সপোর্ট ইম্পোর্টে খুব কম দেখা যায় যারা 18 নিচে ব্যবসা করতেছে বা 18 থেকে ব্যবসা করতেছে। কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যবসা করতে চাই লোকজন হিসেবে, তো বাংলাদেশে বেশিরভাগই ব্যবসাটা হচ্ছে মিনিমাম 25 প্লাস, যারা ভালোভাবে বিজনেস করছে। মিনিমাম 30 হলে ভালো হয়, সব থেকে বেস্ট। 30-এর নিচে তেমন ব্যবসায়ী কি নাই, খুব কম। যারা আছে দেখা গেছে বাপের সাপোর্ট ছিল, সেক্ষেত্রে কি করতে পেরেছে বা অন্য কেউ সাপোর্ট পাওয়ার মাধ্যমে করছে। তাছাড়া যেমন অর্ডার দেখা যায় না। বাট উন্নত বিশ্ব টার্গেট করেন যে হ্যাঁ আমি কি করবো, এখানে আমরা থাকবো হচ্ছে বাংলাদেশ না, রাখবো কোথায় আমরা, যে ইন্ডিয়া বা আমেরিকা বা জাপান বা হচ্ছে কোরিয়া। সেই ক্ষেত্রে আপনার কি তাদের লোকেশন অনুযায়ী যে এসটা হতে পারে সেটা দিবেন। যেহেতু আমার এখানে ছিল হচ্ছে অ্যাপ্লিকেশন সফট, আর অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার দিকে বর্তমানে কি তরুণরাই চোখে পড়ছে বেশি। বর্তমান বাংলাদেশে বেশিরভাগই হচ্ছে তরুণরাই লিড দিচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে 18টাকে রাখতে পারি। আমাদের এখানে আরো ছোট রাখলে সমস্যা নাই, মানে বর্তমান 15 থেকে 14 এই বয়স থেকে কিন্তু কি তারা বিভিন্ন সফটওয়্যার অ্যাপ্লিকেশন সম্পর্কিত অনেকে আছেন বা আগ্রহী হচ্ছেন ডে বাই ডে। 15 রাখতে পারি। এবং সর্বোচ্চ কত 65, অর্থাৎ প্রায় শেষের দিকে, মানে বর্তমান প্রেক্ষাপটে যে আমাদের গড়ায়ু যেটা সেটা কি 65 বা 70 এর মধ্যে থাকে। তো সেই হিসেবে কেনা আমাদের পারফেক্ট। এরপরে কি লোকেশন, আপনার যে সফটওয়্যারটি ব্যবহার করবেন এটা কোন লোকেশনে করবেন। তো যেহেতু এখানে আমি এগুলো দিয়েছি বাংলাদেশ বেস, তো এখানে অবশ্যই কি করতে হবে, বাংলাদেশ বেসটাকেই চুজ করতে হবে। বাংলা লিখলে আপনি এখানে অপশন পাবেন, ঢাকা বাংলাদেশ, চিটাগাং বাংলাদেশ, বাংলাদেশ প্যাট্রিয়ন ইউনিভার্সিটি, কোনটা আপনারা সেখান থেকে চুজ করবেন। চাচ্ছে এখানে যে শুধুমাত্র ঢাকা বাংলাদেশ, মানে ঢাকার মধ্যে এটা বুস্টিং হবে, ঢাকা ডিভিশন বাংলাদেশ। তার ঢাকা ডিভিশনের মধ্যে কত রেডিয়াস হবে, রেডিয়াস বলতে আপনার বামেন্ডার নেই, সার্কেলে একটা রেডিয়াস তৈরি হবে। বর্তমান 40 কিলোমিটার, সর্বোচ্চ হয় 50। তবে এখান থেকে ভুল বললাম,
যদি আমাদের নির্দিষ্ট একটা নাম হইতো যে শুধুমাত্র ফরিদপুর শহর, ঢাকা শহর, সেই ক্ষেত্রে 50 মাইল হবে। আর এখানে আছে কিলোমিটার, সেই ক্ষেত্রে 80 কিলোমিটার। যদি মাইল হয় তাহলে হয় 50 সর্বোচ্চ, আর যদি কিলোমিটার হয় তাহলে হবে 80। একটা মাইল দেওয়া না, যাচ্ছে কিলোমিটার হিসাবে। তো এটা কি হবে, 80 কিলোমিটার বা 50 মাইল সর্বোচ্চ রেডিয়াস হবে এটা। অর্থাৎ আমাদের যে সেন্টার পয়েন্ট ঢাকা ডিভিশনের, এই সেন্টার পয়েন্ট থেকে ডানে বামে পেছনে সামনে 80 কিলোমিটার সে কি করবে, এর মধ্যে যারা আছে তাদের সামনে আমাদের এই বিজ্ঞাপনগুলোকে বা অডিয়েন্স যারা আছে তাদেরকে কি করবে, ক্যাচ করবে। এরপর কি আছে, টার্গেটিং। যদি আপনি চান এখানে কি তাদের ইন্টারেস্ট অনুযায়ী সার্ভিস করবেন, যেমন হ্যাঁ আপনি তাহলে অ্যাড করতে পারবেন, এখানে অ্যাড নিয়ে করা যাবে। এই যে আপনি এখানে সার্চ করেন রংপুর লিখে, আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো এটা 1-1 আপনি যদি চান 4টা 5টায় করবেন, সেটা সার্চ করেন রংপুর লিখে। এই যে রংপুর সিটি, রংপুর ডিভিশন, বাংলাদেশ সিলেক্ট করেন, আপনি পেয়ে যাচ্ছেন এখানে। শুধু এখন 2টা না, আপনার এখানে কি আপনার টার্গেটেড অডিয়েন্স যেরকম, কিন্তু খেয়াল রাখতে হবে আপনার এখানে যে টার্গেটেড যে অডিয়েন্স থাকবে, সেই অডিয়েন্সের ভিতরে আপনার অ্যামাউন্টটা কম হয়, বুস্টিং অ্যামাউন্ট, তাহলে আপনার কিন্তু একটু কষ্ট হয়ে যাবে বা আপনার বুস্টিং তো ভালো হবে না। ফেসবুকের ক্ষেত্রে আমাদের অডিয়েন্সটা এটা কোনো সমস্যা না, এটা সহজ হবে আপনার বোঝার জন্য, যেহেতু অল প্রোডাক্ট নিয়ে কাজ করবো আমরা। ঠিক আছে, যখন আমরা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে আসবো তখন আমাদের দেখতে হবে বাংলাদেশের মধ্যে না, কারণ ইমেল সিগনেচার যদি আমরা আসি বা যদি সফটওয়্যারে আসি, সেক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপট তেমন ভিন্ন, কারণ বাংলাদেশে এই সফটওয়্যার তেমন কোনো কি নেই, গ্রহণযোগ্যতা নেই। বাট যখন আমরা সকল সফটওয়্যার দেবো, আমি এটা শেষ করি, যখন সকল সফটওয়্যার দেবো, বাংলাদেশে কি আছে, যেমন পজ সফটওয়্যার, ইনভেন্টরি সফটওয়্যার, এগুলো সবার লাগে না। কারো লাগে পজ, কারো লাগে ইনভেন্টরি, আর কারো লাগে বোথ, আর কারো লাগবে কি ম্যানেজিং সফটওয়্যার, কারো লাগবে কি বলে এটাকে পার্টনারশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো সেই ক্ষেত্রে যদি আমি নির্দিষ্ট করে দিই, আমার কাস্টমার বা অডিয়েন্স খুব কম পাবো আমি এই ক্ষেত্রে। আর যদি বাংলাদেশটা চেঞ্জ করে দিই, লোকেশনটাকে চেঞ্জ করে দিই, সাপোজ আমি এখানে রাখবো না দুটোর একটাও, আমি সবগুলোকে চেঞ্জ করে দিব। আমি এখানে বাংলাদেশের প্রেক্ষাপট বাদ দিয়ে যদি আমি চলে যাই চায়নাতে বা কোরিয়াতে, তাহলে কি নির্দিষ্ট করলে আপনার কি হবে, রিচটা সব থেকে বেস্ট হবে এবং কাস্টমার পাবেন। কেন? কারণ বাংলাদেশের যে অরিজিন, সেই ভিত্তিতে আপনার কিন্তু কি হবে না, এই টার্গেটেড কাস্টমার খুব কম পাবেন, আপনার তাহলে ব্যবসায় লস হবে। কারণ বাংলাদেশের কি এখনো সেই পরিবেশ সৃষ্টি হয়নি যেখানে কি অহরহ সফটওয়্যার নিচ্ছে বা লাগবে। এই হলো বিষয়। হ্যাঁ। হুম। না না, থিঙ্কিং ঠিক আছে। 50 মধ্যে রাখলে 50-45 এর মধ্যে রাখলে সব থেকে বেস্ট হবে, কারণ এটাই হচ্ছে কি এন্টারপ্রেনিউর বা পার্টনারশিপ থাকবে, তাই তো। এখন এটা তো আমার কি বলে এটাকে ফাইনালাইজ তো করছি না আমি, আপনাকে এটা জাস্ট ডেমো দেখাচ্ছি আমি, যার কারণে কিন্তু আমি কি করলাম, একটু আগে সার্চ করলাম এখানে, এবং এটা কি যখন 18 ছিল, আমাদের 18কে 15 করলাম। কেন করলাম, আপনার এটাকে যারা আপনি বললেন যে 15 না হলে 23 ভালো হয়, 60 50 ভালো হয়, এটা আপনি কেন বললেন? আপনি এটা থিঙ্কিং করছেন যে আসলে 50-15 কম হয়ে গেছে, এই থিঙ্কিংটা তো আপনার নিজে করতে হবে, আমার তো ফাইনাল বুস্টিং না, টাকা পে করছি না এখানে, অনেক টাকা পে করতে হবে এখন, এমন তো কিছু না। জাস্ট থিঙ্কিংটা বের করে দেওয়া যে হ্যাঁ আপনারা এইভাবে করতে পারবেন, দেন আপনারা যখন করবেন তখন আপনারা দেখতে হবে এটা। ওকে, একটা যেটা বলছেন রংপুর, সেটা নিচ্ছি আমরা তাহলে। ফেসবুকের সব থেকে যেটা বেস্ট মানে একটা খেয়াল রাখবেন, বর্তমান যে অ্যালগোরিদমটা আছে ফেসবুকের, এটা হচ্ছে আপনার যত সময় কমাবেন, অর্থাৎ দিনটা আপনি কমাবেন এবং অ্যামাউন্টটা একটু বাড়বে। মনে করেন আপনার $20 হচ্ছে বাজেট বুস্টিং এর জন্য, তাহলে যদি $20টাকে 20 দিনের জন্য করে দেন, তাহলে আপনার পার ডে পড়ে $1। তো সেক্ষেত্রে আপনার রিচ বা সেলস কোনোটা বৃদ্ধি হবে না। কিন্তু যদি আপনি $20টাকে 3 দিন বা 4 দিন, সর্বোচ্চ 4 দিন আপ রাখবেন, মানে 4 দিনের কম রাখবেন না,
4 দিনের সমান বা বেশি রাখবেন, তাহলে আপনার সব থেকে রিস্ক বেশি হয়। 4 দিনের কম একটা যখন বুস্ট করবেন, একটা $5 বাঁচাতে হয়, তাহলে কিন্তু সমস্যা। কারণ 5 দিনে আপনার পার ডে $1, এটা আপনার অডিয়েন্স রেস হচ্ছে না। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখতে হয় যে আমার এখানে কি যে এজটা বললেন সেই এজটা খেয়াল রাখতে হবে। নির্দিষ্ট যদি থাকে যে হ্যাঁ আর এর মধ্যে কি এই বিষয়গুলো টার্গেটে আনতে হবে, সেক্ষেত্রে লিমিটেড বয়স যে 15 থেকে 65 এত ব্যবধান না, সেক্ষেত্রে আমি রাখতে পারি কি 15 থেকে 20। যখন বাজেট কম হবে আপনার দেখা যাবে কি $5 বুস্ট করবেন, তো সর্বোচ্চ কি আপনার টার্গেট যদি 25 থেকে 30 আপনি এখানে কাজ করেন 40 দেন, এখানে কি 23 দেন, তাহলে কি আপনার লিমিটটা কমে গেল। দেন কি এই বয়সে যারা আছে তাদেরকে টার্গেট করবে। আর ফেসবুকে বেশিরভাগই হচ্ছে মানে এজটা ভুল থাকে, তো তো এক্ষেত্রে যখন একটু বেশি রাখবেন আপনার জন্য প্লাস পয়েন্ট থাকবে। কারণ অনেকে দেখবেন আপনার অনেকে সঠিকভাবে প্রোফাইলটা আপডেট করে না, যারা সঠিক দেয় তাদেরকে আরো রিস্ক নিতে পারবো। হ্যাঁ, তখন তো আপনি ই করতে পারতেছেন, অ্যানালাইসিস করতে পারতেছেন যে হ্যাঁ আমার এই বিষয়গুলো কি হয়েছে, এই বিষয়গুলো আমার এখানে ভুল ছিল, বাইরের ধারণা খেয়াল ছিল না, এই বিষয় যখন দেখবেন তখন আপনার হ্যাঁ। কিন্তু ফার্স্ট টাইম এটা হবে, এই জন্য ফার্স্ট টাইম যখন দেখবেন তো সেক্ষেত্রে কি ফার্স্ট টাইম একটু এখানে গ্যাপ রাখা ভালো। গ্যাপ রাখলে কি হবে, দেখা যাবে যে 40-এর বা 60-এর বয়সে কি আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট সে কিনেছে, বা 15 বয়স তারা কিন্তু কিনেছে, এটা একটা প্লাস পয়েন্ট হবে। আর যদি আপনি শুরু থেকে একদম লিমিট যে 23 to 40 বা 23 to 30, তখন দেখা যাবে কি আপনার সেই লিমিটেশনটা রেখে যাবে, তখন দেখবেন কি আপনার এখানে লস তো থাকবেই, হিউজ লস হবে তখন। বাট বড় রাখলে আপনার জন্য point, ঠিক আছে। ওকে, যাই হোক, তো 23 থেকে 40 আপনি এখানে কি বয়সটা হবে সেট করবেন যেটা আপনাদের ফার্স্ট টাইম ভালো। তো ফার্স্ট টাইম সব থেকে বেস্ট হয় 65 বা 60 এর মধ্যে রাখবেন। সাপোজ এখন 60 রাখলাম, তাহলে দেখা যাবে দু একটা বছর চলে আসে যে আপনি মনিটাইজ দেখতে পারবেন। আপনি দেখাবো একটা, আমি প্রোডাক্ট একটা করা আছে, এটা আমি কিছু রেজাল্ট দেখাবো আপনাদেরকে, আমি রেজাল্ট দেখলে বুঝতে পারবেন। এটা আমি রাখলাম 20। হ্যাঁ আছে, নিজের মতো এটা দেওয়া ছিল, ঠিক আছে। এটা খুব কম, মানে 60+ খুব কম বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। আর বেশি, সরি, বাংলাদেশের প্রেক্ষাপটে বেশি আছে। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই খেয়াল রাখতে হবে। ওকে, এরপর সামনে আগাই আমরা। তাহলে কি ছিল আমাদের এখানে বিষয়গুলো, এই হচ্ছে বিষয়। দেন কি দুইটা ডিস্ট্রিক্ট দিলাম এখানে আমি। এখন কি করতে হবে আমাকে, রেডিয়াস তো এখানে চেঞ্জ করতে হবে, আবার রেডিয়ান্স এখন চেঞ্জ করা হয়নি, তো রেডিয়ান্স চেঞ্জ করে দেবো আগের মতনই। আর এক্ষেত্রে যেহেতু আমি দুইটা টার্গেট করছি, তো এখানে 40, সাপোজ আমি কি ঢাকাকে করলাম 40 কিলোমিটার, 40ই থাক। বাট রংপুরকে 40 না করে রংপুরকে আমি দিচ্ছি হচ্ছে 60। তো রংপুর কি হয়ে যাবে, এটা 60 হয়ে যাবে। এভাবে আপনি নির্দিষ্ট করে এলাকা চুজ করতে পারবেন আপনার টার্গেটেড এরিয়ার মধ্যে। রংপুর 60, বাট এটা কত, ঢাকা হলো, সরি বুঝি নেই। হ্যাঁ আপনি করেন, হ্যাঁ আপনি এখানে করেন, এই যে এখানে মার্কিং করেন, 17 করেন, 10 করেন। আবার যদি চান যে আমি নির্দিষ্ট করে কি করব, এই ডিভিশন বাদ দেবো, শুধুমাত্র একটা থানা বা পৌরসভা নিয়ে আসবো, সেটা সেকেন্ড সার্চ করতে হবে আপনার সার্চ বক্সে। আপনার নাম বলেন, থানার নাম বলেন, যে কোনো একটা। গাইবান্ধা, গাইবান্ধা মানে কি ঠিক আছে, গাইবান্ধা। আচ্ছা, দেখি এটা কি পাওয়া যায় গুগল ম্যাপে। এই যে গাইবান্ধা গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, সুন্দরগঞ্জ, গাইবান্ধা, গাইবান্ধা সদর উপজেলা, বাদিয়াখালী, গাইবান্ধা, কোনটা দেবো বলেন। সদর উপজেলা। এখন এর মধ্যে কত টাকা হবে, এর বর্তমান যাচ্ছে 2 কিলোমিটার, আমি চাচ্ছি 2 কিলোমিটার না, এটা কি গাইবান্ধা সদরের মধ্যে 50 কিলোমিটার হবে। এই যে করলেন একটা, যেমন আরেকটা বলেন, আরেকটা কি করতে যাচ্ছেন। জি হবে, অবশ্যই হবে। আচ্ছা, এরপর যদি আপনার চান যে আপনি কি করবেন, একবারে ঢাকার মধ্যে সব থেকে ছোট যদি ধরি, বসুন্ধরার মধ্যে করবেন বা মিরপুরের মধ্যে করবেন, যা সেখানে লেখেন মিরপুর, কি সেই এরিয়াগুলো কিন্তু এখানে পাচ্ছেন যে মিরপুর আজাদ কাশ্মীর পাকিস্তান, মিরপুর উত্তরপ্রদেশ ইন্ডিয়া, দেন সিন্ধ পাকিস্তান,
তারপরে কি পাকিস্তান, তারপর ঢাকা বাংলাদেশ, হ্যাঁ, তারপর ঢাকা বাংলাদেশ, যে মিরপুর রোড, এটা ক্লিক করেন। যেটাকে আপনি এটাকে সিলেকশন, এখানে বর্তমান 16 কিলোমিটার, আপনাকে এটা কি করেন আপনার মতন করে কাস্টমাইজ করেন, যে 16 না, এটাকে আমি রাখতে চাচ্ছি 25 কিলোমিটার হবে, মিরপুরের মধ্যে 25 কিলোমিটার। তো সেটা হয়ে গেল, এটাই হবে। ওকে, ক্লিয়ার? তাহলে ম্যাপিং বিষয়টা, টার্গেটিং। এরপরে দেখেন কি আসে, ইনক্লুড পিপল হু ম্যাচ। এখন আমাদের যেটা আমি দিয়েছি এরিয়াগুলো কি দিয়েছি, গাইবান্ধা সদর উপজেলা এবং মিরপুর রোড, এখানে 25 কিলোমিটার, এটা হলো 50 কিলোমিটার। এটার মধ্যে যারা আমাদের ফেসবুকবাসী আছে, ফেসবুকবাসী, এদের মধ্যে এদের কিছু কি থাকে, বিহেভিয়ার বা ইন্টারেস্ট থাকে, যে আমি গান শুনতে ভালোবাসি, আমি নাচতে ভালোবাসি, মাছ খেতে ভালোবাসি। তো আপনার প্রোডাক্টটা কোন রিলেটেড? আপনারটা হচ্ছে সফটওয়্যার বা অ্যাপ ভিত্তিক। তো সেই প্রোডাক্টের ক্ষেত্রে তাদের ইন্টারেস্টটা কি হতে পারে? যেমন প্রোডাক্টটা কি ছিল আমাদের এখানে নিশ। জি, এখন দেখেন আমার এখানে কি ছিল, সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ছিল আমার কি প্রধান নিশ। তো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন যদি এজেন্সি হয়, তাদের কি কি প্রোডাক্ট থাকতে পারে? থাকতে পারে অ্যাপ্লিকেশন কোনগুলো, সফটওয়্যার কোনগুলো, এই যে লিস্টিং গুলো আছে। এখন এই সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন রিলেটেড কোন কিওয়ার্ড গুলো আপনার সঙ্গে খাপ খায়, আপনি চলে যান কিওয়ার্ড টুল আইও, সেখানে গিয়ে আপনি কি করেন, সফটওয়্যার লিখে বা অ্যাপ্লিকেশন লিখে সার্চ করবেন, সেই রিলেটেড টপ 10টা 12টা কি করবেন, কিওয়ার্ড আনবেন। সেই কিওয়ার্ড গুলোকে আপনি কি করবেন, এখানে এক্সক্লুড করবেন বা ইনক্লুড করবেন। যেমন এটা তো কিওয়ার্ড, কিওয়ার্ড ডিজাইন চলে আসছে এখন। তো এই যেখানে আপনি কি করবেন, এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ। যদি কেউ ফেসবুকে সার্চ করে সফটওয়্যার লিখে, ওই সফটওয়্যারটা কি করবে, আপনার এর সাথে ম্যাচ করবে, দেন তাকে সে ধরবে। যদি কেউ ফেসবুকে সার্চ করে যে পার্টনারশিপ সফটওয়্যার, দেন পার্টনারশিপ রিলেটেড যে যারা সার্চ করেছে বা খোঁজাখুঁজি করছে, ওদেরকে কি করবে, ফেসবুক টার্গেট করবে, যে হ্যাঁ আপনার সাথে ওই ব্যক্তিটা কি বলছে, এই টার্গেটটা মিলছে বা এই কিওয়ার্ডটা মিলছে। এটা আমরা এখানে এক্সক্লুড করে দেবো। এক্সক্লুড করলে কি হবে, আপনার জন্য পারফেক্ট কম্বাইন হবে। যখন এই কম্বাইনটা হবে, তখন কি আপনার পোস্টটা, আপনার যে বিজ্ঞাপনটা, সেটা কি তার কাছে রিচ করবে। আর সে রিচ করার পর যদি আপনারা দেখে যে হ্যাঁ আপনার সবকিছু তার কাছে ভালো লাগছে, তখন সে আপনি কি করবে, হয়তো মেসেঞ্জারে, হয়তো ফেসবুক পেজে, হয়তো বা মোবাইল নাম্বারে, তো ওয়েবসাইটে কি অবশ্যই সে ভিজিট করবে। যদি সবকিছু ঠিকঠাক আছে মনে হয়, তাহলে অবশ্যই তার আপনার সাথে কন্ট্যাক্ট করবে যে হ্যাঁ আমার এই বিষয়টি প্রয়োজন, আমাকে দিন। তো আমরা এখানে কিওয়ার্ডটাও যায় সেম আগের মতন সার্চ করবো। তো এই ক্ষেত্রে আমরা এখানে যেটা আগে করছে ইউএসএ, যেটা আমরা মেল সেন্সর করছিলাম, এখন কিন্তু মেল না, এখন দেবো কি বাংলাদেশ রিলেটেড। কোথায় করব আমরা, গুগলে, ইউটিউবে, বিং এ, অ্যামাজন। এখানে কিন্তু ফেসবুকের নাম নাই, তাই না? এক্ষেত্রে সমস্যা কোনো না, গুগল থাকবে। গুগল রেখে এখানে যে অল আছে, অল থেকে আপনি চাইলে নিউজ করতে পারেন, অনলি বেটার। গুগলের মধ্যে অল দিলেন, এখানে বাংলাদেশ বাংলা ঠিক অলরেডি সেট করা আছে। এখন এটার প্রেক্ষিতে আপনি কি করবেন, এখানে সার্চ করবেন, কি সার্চ করবেন, সফটওয়্যার। যা সফটওয়্যার লেখেন, এখন দেখেন কি কি আসে। তারপর আপনি এবারে পজ সফটওয়্যার লিখে সার্চ করবেন, আর সার্চ করবেন ইনভেন্টরি সফটওয়্যার। বর্তমান যেগুলো বাংলাদেশে জনপ্রিয় হচ্ছে, প্রত্যেকটা দোকানে কিন্তু কি পজ সফটওয়্যার, ইনভেন্টরি সফটওয়্যার। পজ সফটওয়্যারটা কি আসলে আপনি জানেন? আপনারা পজ সফটওয়্যারটা কি, পয়েন্ট অফ সেল, মানে বিক্রয়ের এককের হিসাবে করার জন্য পজ সফটওয়্যার বলা হয়। ইনভেন্টরি হচ্ছে পণ্য হিসাবে রাখার জন্য, মজুদ। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনারা কি করবেন, দেখবেন। কোচিং ম্যানেজমেন্ট সফটওয়্যার, স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, হুম, স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার বা কোচিং ম্যানেজমেন্ট সফটওয়্যার, এগুলো কিন্তু বর্তমান চাহিদা বেশি হচ্ছে। করোনা ভাইরাসের কারণে কিন্তু অনেক প্রতিষ্ঠানে কি করতেছে, বা তাদের প্রতিষ্ঠানকে এখন ডিজিটাল করতেছে। যাদের প্রতিষ্ঠান ডিজিটাল ছিল বা আছে, তারা কিন্তু এখন অনলাইনে তাদেরকে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছে, বা তারা কি কিছু টাকা হলেও পাচ্ছে। কিন্তু অনেক স্কুল দেখেন বন্ধ হয়ে গেছে, এবং দেনার কারণে স্কুল বা কোচিং বিক্রি করে দিয়ে শিক্ষকদের বা যারা টাকা পায় তাদের টাকা পে করতেছে। কেন? শুধুমাত্র এই একটা সিস্টেম নাই দেখে। যদি অনলাইন থাকতো আজকে, আপনারা কি করতেন, অনলাইনের মাধ্যমে তাদেরকে নোট দিতে পারতেন, পড়াতে পারতেন। তার জন্য কি হয়তো আপনার অনলাইনে পেমেন্টটা পেয়ে যেতেন। তো সেক্ষেত্রে আপনার লস হতো না। তো অনেকে এখন সিদ্ধান্ত নিচ্ছে যে অনলাইন পেমেন্টে আগানোর জন্য। তো আপনারা কেন অনলাইন পেমেন্ট যারা সফটওয়্যার আছে এদের উপর কি করতে পারেন, অ্যাফিলিয়েট করতে পারেন। অ্যাফিলিয়েট করতে কিভাবে আগে বলেছিলাম আমাকে, তাই না? আপনি অ্যাপ্লাই প্রোডাক্টটাকে বুস্টিং করেন। যেমন দেখেন এখানে সফটওয়্যার লিখে সার্চ করলে 644। এখন সফটওয়্যার ডাউনলোড সব থেকে বেশি। আমরা মানুষরা কি করি, বেশিরভাগ সফটওয়্যার ডাউনলোড লিখি, যে কি সফটওয়্যার, পজ সফটওয়্যার ডাউনলোড, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাই না? এটা কি নির্দিষ্ট করা, এটা হয় না, যার কারণে অনেকগুলো এখানে আসতেছে। এখন দেখো আমাদের অতটা গুরুত্বপূর্ণ না, আমরা এখানে নির্দিষ্ট করে লিখে দিই। এখন সফটওয়্যার ছিল, এখন এখানে কি করলাম আমরা, এখানে মেইন টপিক যেটা পজ সফটওয়্যার, এই নামগুলোকে আমরা ইনক্লুড করলাম এখানে।
কারণ সফটওয়্যার আপনার যদি ডেস্কটপ ল্যাপটপের যে সফটওয়্যার না এগুলো অনেক সময় এরকম চলে আসে, তো এখানে দরকার নেই, পজ সফটওয়্যার লেখেন। আমার সার্ভিস দেবো হচ্ছে যেগুলো প্রফেশনাল সফটওয়্যার, সেগুলো যেগুলো ক্র্যাক সফটওয়্যার বা অন্য সফটওয়্যার সেগুলো দেবো না আমরা। যদি দিতে চান তাহলে আপনি সেভাবে সার্চ করবেন। তো দেখেন সব থেকে বেশি সার্চিং হচ্ছে এটা, পজ সফটওয়্যার ফ্রি ডাউনলোড, পজ সফটওয়্যার ইন বাংলাদেশ, পজ সফটওয়্যার প্রাইস। এরপরে আরেকটা সার্চ করি, ইনভেন্টরি। হ্যাঁ, ফেসবুকে দেবে। এজেন্সি বা আইটি ফার্ম, এজেন্সি বা আইটি ফার্ম। দেখেন এই যে আপনার থেকে বের করবেন, এখান থেকে আপনার আইডিয়া নেবেন, কারণ এখানে আইডিয়া জেনারেট করতে গেলে আপনার সময় লাগবে। প্রথমে আপনি কি প্রথম 10 থেকে 20টা এখানে বুস্ট করবেন, সেটা মনে রাখতে হবে। আপনি কি করতেছেন, আপনি এখন শিখতেছেন, প্রথম 20টা মিনিমাম আপনি যখন শিখবেন 21 নাম্বার থেকে দেখবেন আপনার কি সর্বোচ্চ আপলোড পাচ্ছেন। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয়, যেহেতু ফেসবুকের থার্ড পার্টি একটা মানে ওয়েবসাইট যেখানে বুস্ট করতেছেন, তো এই বুস্টিং এর ক্ষেত্রে আপনি কখনো কোনো ব্যক্তিকে নির্দিষ্ট কোনো রিচ বলবেন না। রিচ কেমন, আর একটা বুস্ট করলাম সেটা কি সর্বনিম্ন 500 সর্বোচ্চ 1 লক্ষ এরকম কি আমাদের ফেসবুক দেখাবে। তারপরে অনেকে আছে নির্দিষ্ট বলেন যে আপনার 5,000 দেবো আমি বা 10,000 দেবো, এমনকি বলবেন না, নাহলে কিন্তু আপনার লস হবে, কত দাম থাকবে না আপনার। কারণ ফেসবুকে কোনো কি নাই নির্দিষ্ট করে কোনো অ্যাকোয়ারশন বলতে পারবো না। বললে যদি বলেন সেক্ষেত্রে আপনার কি নির্দিষ্ট কিছু টিম থাকলে যারা কাজ করে দেবে, তাহলে আদারওয়াইজ ফেসবুক বুস্টিং এর কোনো কি নির্দিষ্ট হয় না। যেমন আপনাকে দেখাচ্ছি, আমি সার্চ করে এখানে কি সার্চ করবো, দেখলাম পজ লিখে, তো দেখেন পজ লিখে সার্চ করাতে ওরা এখানে আমাদের কিছু সাজেশন দেবে, পোস্ট কার্ড, পোস্ট অফিস, হ্যাঁ ওরা এগুলো মিন করতেছে। আচ্ছা, তার পজ ব্যাংক, পজ হার্ডকোর, পোস্ট ডিজার্ট, পোস্ট টিএমডারিজম, পোস্ট পজ ব্যাংক, পজিটিভ সাইকোলজি, মানে যেগুলো পজ রিলেটেড সাথে মিললে সেগুলো এখানে দেখাচ্ছে তারা। দ্য ওয়াশিংটন পোস্ট, হ্যাঁ আপনি এখানে আরেকটু মিনিংফুল করে দেন, যে পোস্ট নাম এখানে রাখলাম হচ্ছে পয়েন্ট অফ সেল, আরেকটু মিনিং করে লিখলাম, লিখে দেখেন ওর সাজেশন দেবে আরো। পয়েন্ট অফ সেল একটা, পয়েন্ট অফ সেল ডিসপ্লে, ইএফটি পজ, ক্লোজ ফ্রেন্ড, দেখেন ক্লোজ ফ্রেন্ড অফ, এই যে অফটা ম্যাচ করছে এখানে অফটা রাখছে। এইভাবে কি আপনার এখান থেকে টার্গেটগুলো অডিয়েন্স খুঁজে বের করবেন যে কোনটা আপনার রিলেটেড সব থেকে বেশি। আচ্ছা, এখান থেকে আমাদের সব থেকে ম্যাচ করতেছে পয়েন্ট অফ সেল এই জিনিসটা, আমি এটাকে একটা রাখলাম কিওয়ার্ড হিসেবে। নতুন আমরা আরেকটা অ্যাড করবো আবার, ওকে, তো একটা অ্যাড হয়ে গেল। এরপরে আবার একটা, সেটা কেমন, যে সিএসসি স্টুডেন্ট লিখে দিই আমরা, না হলে ওরা আবার ধরে নেবে। তো সিএসসি স্টুডেন্ট, এখন নো রেজাল্ট ফাউন্ড ফর সিএসসি স্টুডেন্টস, অনলি সিএসসি লিখি। সরি, there is no result for CSE students, এটা মিনিংফুল করতে হবে। ওকে, দিয়েছি নো রেজাল্ট ফাউন্ড। নো রেজাল্ট ফাউন্ড, হ্যাঁ সিএসই বড় ছোট কিছু নিচ্ছে না এভাবে। এক্ষেত্রে সিএসসি আপনি কাজ করতে পারেন, সিএসসি যে পূর্ণ রূপটা আপনাকে সেটা ইউজ করান, সব থেকে মিনিংফুল হয়, মিনিংফুল হলে ওরা ধরতে পারবে। আর সিএসসি সরাসরি নিচ্ছে না, কারণ সিএসসি কেউ ফেসবুকে সার্চ করে না। ফেসবুকে আপনার দেখা যায় কি ওই প্রোফাইলে তারা অ্যাড করে যে আমি কি সিএসসি স্টুডেন্ট, এটা হতে পারে সেমিস্টার ভিত্তিক, হতে পারে ইয়ার ভিত্তিক, বা কমপ্লিটেড সিএসসি এত সাল, এরকম বলতে পারে। সেই ক্ষেত্রে আমি সার্চ করে না এটা, তো সার্চিং কম, আরো মিনিংফুল করতে হবে, আরো মিনিংফুল সার্চ করলে আরো পাওয়া যাবে। আচ্ছা, এটা অ্যাড হয়ে গেছে। আমি ক্লিক করলাম সাজেশনে, তো দেখি সাজেশনে আর কি দিচ্ছে আমাদেরকে। যখন আমি এখানে সফটওয়্যার সার্চ করলাম, সার্চিং পেলাম, এখন ফেসবুক আমাকে কি সাজেশন দিচ্ছে আমার প্রোডাক্টের উপরে, ক্লিক করছে সাজেশন বক্সে,
ওরা আমাকে দেখাচ্ছে কয়েকটা এখানে আইটেম। পেমেন্ট সিস্টেম, ক্যাশ রেজিস্টার, স্মল বিজনেস অনার্স, ইউরোপ। স্মল বিজনেস অনার এটা সব থেকে কমন একটা কিওয়ার্ড ফর সফটওয়্যারের জন্য, কারণ যারা স্মল বিজনেসের অনার তারা এখন বেশিরভাগ ক্ষেত্রে কি এই সমস্ত সফটওয়্যারগুলো ইনক্লুড করতে চায়। ই কমার্স পেমেন্ট সিস্টেম, পেমেন্ট গেটওয়ে আপনি সেল করতে চান করতে পারেন। বিজনেস অনার, ক্যাশ রেজিস্টার, অনার অ্যান্ড সিইও, তারপর স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, ফ্রিকুয়েন্ট ট্রাভেলার্স, ফাউন্ডার ডিরেক্টর সিইও, হাঙ্গারি, তারপর হচ্ছে অনার ম্যানেজিং ডিরেক্টর। তো এর মধ্যে সব থেকে এমডিটা, কারণ যিনি এমডি সেখানে খোঁজ রাখেন, তো আমি শুধুমাত্র ক্লিক করলাম এটা, যেহেতু এটা দেখেন অনলি ম্যানেজিং ডিরেক্টর, এটা কি অনার বা ম্যানেজিং ডিরেক্টর, মানে দুইটার যে কোনো একটা হবে, আর এখানে কি শুধু একটা। তো আমি একটাকে না নিয়ে আমি দুইটাকে নিলাম, তাহলে কি হলো, এটা হলেও হবে এটা হলেও হবে, তাহলে আমরা একেবারে দুইটা কাজ করতে পারতেছি আমরা। তো এটাকে ধরলাম। এরপরে কি আছে, বিজনেস, ট্রাভেল, ফ্রিকুয়েন্ট ইন্টারন্যাশনাল সেলার, সেলস ম্যানেজমেন্ট, এই যেটা আরেকটা গুরুত্বপূর্ণ, সেলস ম্যানেজমেন্ট। তো সফটওয়্যার যেগুলো হবে এগুলো কিন্তু সেলস ম্যানেজমেন্ট করতে একটা সার্ভিস দিবে, যেটা পসে বা ইনফিনিটিতে পাওয়া যাবে। তো আমি কই গেল এটা, সেলস ম্যানেজমেন্ট সার্চ করতে হবে, পাওয়া যাচ্ছে না এটাকে। সেলস ম্যানেজমেন্ট, এক্ষেত্রে আপনার কি প্রোডাক্টের যে সরি সেলস ম্যানেজমেন্ট, হ্যাঁ ই কমার্সের ওয়েবসাইট থাকে, তো ওয়েবসাইটের মধ্যে হচ্ছে পজ রেখে দেয় অলরেডি, তো আলাদা কোনো পজ রাখেন না, বুঝছেন। ই কমার্স ওয়েবসাইটে আলাদা করে আপনার কি থাকে পজ বা ই থাকে। আপনার যেটা সফটওয়্যার দিচ্ছেন যদি এটা ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার হয় তাহলে ই কমার্স সঠিক, আর যদি ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার না হয় তাহলে সঠিক না। যেমন দেখা দিই একটা, আমি আমার কাছে এই মুহূর্তে সফটওয়্যারটা আছে, এটা ক্লায়েন্টের, এটা শুধুমাত্র কি একটা সফটওয়্যার, এটা আর কিছু না। এটা হলো ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যদি আপনার এরকম ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার কেউ চায় তাহলে সেক্ষেত্রে ই কমার্সের জন্য পারফেক্ট। বাট যদি ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার না হয়, ডেস্কটপ সফটওয়্যার হয় বা অফলাইন সফটওয়্যার হয়, তাহলে কিন্তু কি ই কমার্সের জন্য সঠিক না। বর্তমানে কেউ অফলাইন সফটওয়্যার ইউজ করে না, বেশিরভাগ হচ্ছে কি ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ইউজ করে। তো সেক্ষেত্রে আমি এটা ইউজ করতে পারি। লগ ইন করে একটু আমি ড্যাশবোর্ড দেখতে পারবেন। এরকম সফটওয়্যার থেকে থাকে আপনার কাছে, আপনি কি সেই ক্ষেত্রে এটা মার্কেটিং করতে পারবেন ই কমার্স সফটওয়্যারের কাছে। বাট যদি ই কমার্স না থাকে তাহলে কিন্তু আপনি এই জিনিসটা অ্যাড করতে পারছেন না। আশা করি ক্লিয়ার। একটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর একটা হচ্ছে শুধুমাত্র কি অফলাইন সফটওয়্যার বা কি বলে ডেস্কটপ সফটওয়্যার, তাহলে কিন্তু এটা ইউজ করতে পারছেন না আপনি এখানে ই কমার্সটা। যদি ওয়েব অ্যাপ্লিকেশন হয় তাহলে আপনি এটা ইউজ করেন, ই কমার্স লিখে পেয়ে যাবেন। এটা মিনিংফুল বুঝতে হবে, টার্গেট বুঝতে হবে। দেন ই-কমার্স স্কুল, ই-কমার্স ব্রাজিল, ই-কমার্স স্পেশালিস্ট, ই-কমার্স মার্চেন্ট, ই-কমার্স ডাইরেক্টর, ই-কমার্স রিটেলার, ই-কমার্স পেমেন্ট সিস্টেম, ই-কমার্স ইন ইন্ডিয়া। অসংখ্য এখানে দেওয়া আছে, কোনগুলো আপনার দরকার। শুধুমাত্র ই-কমার্স লিখবেন, তো আপনি শুধুমাত্র ই-কমার্স এখানে অ্যাড করে দেন, হয়ে যাবে অ্যাড। তো এখানে কি আমাদের এটা ক্লিয়ার। যদি পরে না পারেন বা যে খুঁজে না পান, দেন কি সাজেশনে ক্লিক করলে পাবেন। আর আপনি যেগুলো খুঁজেছেন ফেসবুকে আপনার অ্যাকাউন্ট থেকে, সে দেখতে চান, ক্লিক করুন ব্রাউজে। ব্রাউজে ক্লিক করলে কি হবে, আপনি যেগুলো বের করে মানে দেখেছেন সেই রিলেটেড এখানে শো করবে। যেমন বিহেভিয়ার কোনগুলো, অ্যানিভার্সারি, কনজিউমার, ডিজিটাল অ্যাক্টিভিটি, এক্সপার্ট, মোবাইল ডিভাইস ইউজার, এক্ষেত্রে আপনার সেগুলো ম্যাচ করতে পারবেন। তো এখানে আমাদের যদি চাই আমরা যে পারচেজ বিহেভিয়ার, এটা দেখি, এর মধ্যে আছে এনগেজ শপার, এটা আমরা সিলেকশন করলাম। তুমি দুইটা কাজ করতে পারেন, সাজেশন আর হচ্ছে ব্রাউজ। তো এটা আমাদের শেষ। এরপর দেখেন সর্বশেষ কি বলতেছে, অডিয়েন্স সাইজ ইজ ডিফাইন্ড, অডিয়েন্সটাকে ডিফাইন করে দিয়েছে নির্দিষ্ট করে, গুড ওয়ার্ক। এবং আমাদের পটেনশিয়াল অডিয়েন্স সাইজ হচ্ছে কত দেখেন, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। তাহলে 65 লক্ষ অডিয়েন্সকে আমরা টার্গেট করতে পেরেছি জাস্ট এতটুকু কাজ করার মাধ্যমে। এখানে 4টা আমরা কিওয়ার্ড ইউজ করছি, লোকেশন সেট করছি 2টা, গাইবান্ধা এবং মিরপুর রোডের, বয়স হচ্ছে 20 থেকে 60, আর প্রোডাক্ট হচ্ছে আমাদের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন। তো এর মধ্যে কি আমাদের এখানে অডিয়েন্স সাইজ 65 লক্ষ, এটা কি পটেনশিয়াল, নির্দিষ্ট 65 লক্ষ হবে এমন না, এর কম বেশি হবে। তো দেন সেভ ক্লিক করলাম, তাহলে কি আমার এই জিনিসটা সেভ হয়ে গেল অডিয়েন্সের মধ্যে। এটা
অডিয়েন্স সেট করছি, এখন যাবো বুস্টিং আমরা। তো ক্রিয়েট অ্যাড বাম দিকে পাবেন অ্যাড সেন্টারের মধ্যে। ক্রিয়েট অ্যাড ক্লিক করে ওইখানে আপনাদের কি অডিয়েন্সটা জাস্ট দেখাইতে হবে যে হ্যাঁ আমি এই অডিয়েন্সের নিকট বিক্রি করবো। আপনার প্রোডাক্ট ভিত্তিক কি, একজন একটু আগে ভাই বলছিলেন আনুল ভাই যে স্যার নির্দিষ্ট করে ডিফাইন করলে আমাদের সব থেকে কি হয় সহজ হয়। নির্দিষ্ট চাবেন যে সাপোজ আপনার 10টা প্রোডাক্ট আছে, 10টা প্রোডাক্ট মার্কেটিং আপনি একবারে করবেন, এটা একটা অডিয়েন্স। আবার সিঙ্গেল প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে একটা অডিয়েন্স করবেন, সেটা ক্যারেক্টার অডিয়েন্স, এইভাবে করতে পারবেন। তো এখন দেখেন ক্লিক করলাম ক্রিয়েট অডিয়েন্স বা অ্যাডে। তো কি আসলে এখানে আমি কি চাচ্ছি, আসলে মেসেজ চাচ্ছি, পেজ প্রমোট করব, আমার বর্তমান যে ঠিকানা আছে এই পেজের সেই ঠিকানা লোকাল যে ঠিকানা সেখানে প্রমোট করব, লিড যেটা বলছিলাম লিড সংগ্রহ করা যায় ফেসবুক থেকে, যে গেট মোর লিড, লিড নিব, ওয়েবসাইটে ভিজিটর নিব নাকি কল নেব। তো আমাদের ফেসবুক বলতেছে কল আর ওয়েবসাইট রেকমেন্ড করতেছে। হ্যাঁ, মানে আপনার কোনটা প্রয়োজন আপনি কি সেইভাবে কাজ করবেন। সাপোজ আমার কি লিড লাগবে, আমি ক্লিক করলাম গেট মোর লিডে। তার লিড সংক্রান্ত আমি এখান থেকে যারা ভিউয়ার্স থাকবে, যারা বিজ্ঞাপন দেখবে তারা আমাকে লিড দিবে। তো প্রথমে বলছে ক্রিয়েট আ ফর্ম, যদি লিড নিব, লিড আমরা কি নেব সেটা বলতে হবে। সেটা বলতে হলে আমাকে ফর্ম তৈরি করতে হবে। এখন লিড আপনি কি নেবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, মেলিং অ্যাড্রেস, ইমেল নাকি কি লাগবে। তো এখানে তৈরি করা আছে একটা, দেখেন ইমেল আর ফুল নেম দিয়ে। This at main run, it looks like you have not yet certified at your company with a non-disclaimer policy. আচ্ছা, আমার এই যে এই কোম্পানির কোনো কি না এখন সার্টিফিকেট দেওয়া নাই, তাহলে ভেরিফাই করতে হবে, ভেরিফাই করার পরে এটা করতে পারবো। এটা আপাতত দেখাচ্ছে না, জাস্ট এটুকু দেখে রাখেন। ফর্ম নেম, ফর্মের নামটা কি সে নামটা দেবেন এখানে। আমি এখানে লিখে রাখলাম লিড কালেক্ট 01 এবং আজকের ডেট 29/7/20। ওকে, এরপরে কি কাস্টমাইজ ফর্ম, এই যে ফর্মটাকে চেঞ্জ করতে চান, প্রথম আছে ইমেল আর ফুল নেম, চাইলে এখান থেকে ফোন নাম্বার অ্যাড করতে পারেন, সিলেকশন করেন, শো মোর অপশন, এখানে ক্লিক করলে আর অপশন পাবেন, আরো কিছু অ্যাড করতে পারবেন যেগুলো প্রয়োজন, স্টেট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জেন্ডার, জব টাইটেল, কোম্পানি নেম। তো যে লিডগুলোর প্রয়োজন সেই লিডগুলো এখানে সিলেকশন করবেন। যদি আরো কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে কি মাল্টিপল চয়েস দিলে পেয়ে যাবেন। ফর্মের ল্যাঙ্গুয়েজ, যদি চান বাংলাদেশে বুস্ট করবেন তাহলে বাংলা ফন্ট লাগবে, সেক্ষেত্রে এখানে ফর্ম ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। আরেকটা বিষয়, যখন কোনো তথ্য দিবে সে তথ্যটা কোন ভিত্তিতে দিবে একটু প্রাইভেসি করে থাকা দরকার, নাহলে কিন্তু যে কোনো কেউ আপনার কি করতে পারে, রিপোর্ট করতে পারে। তো সেই ক্ষেত্রে এটা লিখে রাখবেন যে অ্যাড এ প্রাইভেসি পলিসি। তো আপনার নামে কি একটা প্রাইভেসি পলিসি আপনার ফেসবুক যারা দিয়েছিলেন ফেসবুক পেজে, ওইটাই এখানে অ্যাড হয়ে যাবে। আপনার সার্ভিস মাসের আইডিয়া পাবে, তাহলে কি সে একটা পূর্ণাঙ্গ ধারণা পাবে। এই দেখুন এখানে অ্যাড হয়ে গেছে প্রাইভেসি পলিসি, এই জিনিসটা এটা শো করলে আপনার কোনো সমস্যা সেখানে কি সৃষ্টি হবে না। আর যখন মেসেজটা সেন্ড সে সাবমিট করবে তখন আপনাকে এই জন্য দেখাবে যে থ্যাঙ্কস, ইউ আর অল সেট, ইউর ইনফো হ্যাজ বিন সেন্ড টু অনলাইন মার্কেটিং, ট্যাপ টু বিলো ভিজিট অনলাইন মার্কেটিং। যখন সাবমিট করবো তখন সাবমিটের পরে এই ফলাফলটা দেখা যাবে। এটা হচ্ছে আমরা কাস্টমাইজ করতে পারি, যেমন উপরে আসি, এখানে লেখা আছে কাস্টমাইজ ফ্রম টেক্সট, এটা চেকবক্স করলে পাবেন। হেডলাইন কি দেবেন, হেডলাইন দেন এলইডিপি, ডেসক্রিপশন দেন আপনি কোন সংক্রান্ত এখানে লিড নেবেন। সাপোজ আপনি কি ঈদ উপলক্ষে একটা কি বলেন যে লটারি করবেন, লটারির মাধ্যমে প্রথম 100 জনকে আপনি উপহার দেবেন। আপনি এখানে ডিসক্রিপশন লেখেন যে আমাদের কোম্পানির পক্ষ থেকে প্রথম 100 ব্যক্তিকে লটারির মাধ্যমে পুরস্কার দেওয়া হবে। তাহলে পুরস্কার নিতে আপনি অবশ্যই কি অংশগ্রহণ করতে চাইলে অংশগ্রহণের জন্য আপনার কি নিজের ফর্মটি পূরণ করতে হবে। আপনি এখানে ডিসক্রিপশনটা লিখলেন, লেখার পরে এটাকে শো করবে, এখানে যা লিখবেন তাই শো করবে, বাংলা ইংলিশ বাংলিশ যা মন চা লিখবেন এখানে। অবশ্যই গ্রহণযোগ্য কিছু লিখবেন, যেটা আমাদের ফেসবুকের গাইডলাইন বা কমিউনিটি যে রুলস আছে এর বাইরে যেন কাজ না করে। ওকে, তাহলে এই কাজ হয়ে গেল। উপরে কি সেভ ফ্রম, তাহলে ফ্রমটা কি সেভ হবে, তুমি কিছু নাম অপশন দিয়ে রাখি। ওকে দিলাম সেভ ফ্রম। হ্যাঁ বলেন, ইমেল, হ্যাঁ এই যে ইমেল, কাস্টমার ইনফো, নাম্বার, ফুল নেম, ইমেল, ফোন নাম্বার, ফুল নেম, স্টেট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জব টাইটেল, কোম্পানি নেম, জেন্ডার। আর কিছু লাগবে, যদি লেগে থাকে তাহলে নিচে একটা অপশন আছে অ্যাড মাল্টিপল চয়েস, এখানে ক্লিক করলে কি আপনাকে আরো
এখানে অ্যাড করতে পারবেন। আপনার এই যে বিজ্ঞাপনটা দিচ্ছেন না, এই বিজ্ঞাপনের আউটপুট যখন দেখাবে সে আউটপুটে শো করবে। তো এটা আমি আপনাকে একটা কাজ করে দেবো, একদিন আমাদের কোম্পানির বিজ্ঞাপন আসছে খুব শীঘ্রই, ওইটা আমি যখন পোস্টটা করি, মানে পোস্টটা করি তখন লাইভে রেখে ওইটা আমি বুস্টিং করে দিবানি, আর রেকর্ড করে রাখবানি। ঠিক আছে, তাহলে আর একটু বিষয় ক্লিয়ার হবে না। আজকে বুস্টিং এর ওয়ে দেখাইলাম, বুস্টিং করব না। ঠিক আছে, আজকে বুস্টিং ওয়ে দেখালাম, বুস্টিং করব না আজকে। আচ্ছা, এটা করলে দেন কি ফর্মটা সেভ করার পর ডান দিলে কাজ শেষ। কত 6টা কাজ বাকি আছে এখানে। আমি একটু ব্যাগে যাচ্ছি। আচ্ছা, এরপরে আরেকটা দেখাই, যেটা ছিল গেট মোর কলস। তারপরে ফোন চাচ্ছি, গেট মোর কলসে ক্লিক করলাম। তাহলে কলস রিলেটেড যে কি তথ্যগুলো লাগবে সেগুলো শো করবে এখানে। আপনি এখানে ইমেজ, ভিডিও। আরেকটা বিষয়, আমাদের যে ইমেজগুলো আমরা অ্যাড করি বিজ্ঞাপনের ক্ষেত্রে, এই বিজ্ঞাপন চেক, মানে বিজ্ঞাপনের পোস্টার বা ইমেজ তৈরি করবেন, ওটা কোনো চেক করা যায়। আপনারা সার্চ করবেন ফেসবুক অ্যাড ইমেজ চেকার। এটা ফেসবুক নিজস্ব টুল আছে একটা। মানে আপনার যে ইমেজ তৈরি করছেন, ওই ইমেজটা ভালো না খারাপ, ওই ইমেজটা থাকলে আপনার বুস্টিং ভালো হবে না খারাপ হবে, এটা চেক করতে পারবেন এই ফেসবুকের এটার মাধ্যমে। এখানে কি করবেন, ছবি ডিজাইন করছেন, ডিজাইনটা এখানে আপলোড দিবেন। আপলোড ফেসবুক আপনাকে বলে দিবে যে আপনার কি এই পোস্টের এই জিনিসটা কম আছে, এই জিনিসটা কি বেশি আছে, বা এই জিনিসের সমস্যা আছে। ওকে, Okay. তো এরপরে কি এখানে ছবিটা আপলোড দিবেন। ছবিটা আপলোড দেওয়ার পরে এখানে কি অডিও, ভিডিও, ইমেজ অ্যাড করবেন। অ্যাড করার পরে লোড নিচ্ছে কাজ কত প্রান্ত ভাই। আমাকে আগে দিচ্ছে না ওরা, এটা না, এটা না, ওই যে এখানে দেখেন। আচ্ছা, এখানে আমাকে দিচ্ছে না, আমাকে প্রথমে তো এই স্টার জন্য আগে ভেরিফাই করতে হবে। পার্সোনাল ভেরিফাই করার পর হচ্ছে আমি বুস্টিং করতে পারবো এখানে, কারণ এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট না, তো এটা নিচ্ছে না এখানে। পার্সোনাল অ্যাকাউন্টে ভেরিফাই করা আছে অলরেডি আমার, তো নিচ্ছে না এটা। এটা না, বুঝি নাই। রায়হান ভাই, বুঝি নাই কি বললেন। হ্যালো, হ্যালো। এখানে আপনার পার্সোনাল তথ্য দিয়ে সাবমিট করতে হবে। আর বর্তমান ফেসবুক বুস্টিং করতে গেলে বাংলাদেশ সরকার কর্তৃক বিন নাম্বার লাগবে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এই বিন নাম্বারটা না হলে আপনারা কি ফেসবুকের মাধ্যমে বুস্ট করতে পারবেন না। এই বিন লাগবে। বিন ফর্ম লিখে সাবমিট করলে পেয়ে যাবেন বিন ফর্ম বাংলাদেশ বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এটা না হলে বুস্টিং করা যাচ্ছে না বর্তমান, আগে ছিল এখন দিচ্ছে না। এর মাধ্যমে 15% ভ্যাট কাটবে সরকার। আপনি আপনার নামে একটা করে রাখবেন, দেন কি আপনি একটা বিএন নাম্বার দিয়ে আপনি চাইলে 10-20টা ইউজ করতে পারবেন, সমস্যা হবে না। বিন নাম্বার হবে একটাই, পেজ হবে আনলিমিটেড। 3 নাম্বার হবে না ভাইয়া, বিন নাম্বার লাগবে। নাম্বার তো ট্যাক্স পেয়ার, আর বিন নাম্বারটা কি বিজনেস নাম্বার। ট্যাক্স পেয়ার একটা বিষয় আর বিন নাম্বার একটা বিষয়। আপনার এখানে অনলাইনে আপনার কি বিন করতে পারবেন। তো অনলাইনে বিন করতে গেলে 17টা পেজ আছে, 17টা পেজ পূরণ করতে হয় আপনাদের পার্সোনাল তথ্য দিয়ে, বিজনেস তথ্য দিয়ে। আর এখানে আপনার পার্সোনাল 3 নাম্বার লাগবে, ব্যবসায়িক 3 নাম্বার লাগবে। কামাল ভাই, শব্দ হয় আপনার, মেলুটা খান তো।
তো যখন আমরা এই বিনটা কি করব, অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে আপনার ব্যবসায়িক কোন ধরনের, সে ব্যবসায়িক লাইসেন্স বা ট্রেড লাইসেন্স নাম্বার, আপনাদের যে ম্যানেজিং করতেছে তার আইডি কার্ড, ছবি, তার পার্সোনাল টিন নাম্বার, ব্যবসায়িক টিন নাম্বার, তারপরে হচ্ছে বিজনেস লোকেশন, কন্ট্যাক্ট নাম্বার, এরকম কি 17টা পেজ এখানে আছে যেগুলো ফোন করতে হবে। তো দেখেন এখানে কি বলতেছে, রিপোর্ট দিচ্ছে রংপুরের করছে এত। আচ্ছা, আমরা অ্যাপ্লাই করবো না, আমরা অ্যাপ্লাই করার জন্য কোথায়, এটা 17টা ফর্ম পূরণ করতে হয় রিসেন্টলি, এটা দেখেছি। ডিসেবিলিটি ডিজেবল। আচ্ছা, এটা বন্ধ বন্ধ রাখছে, এটা দিচ্ছে না। তবে নেটের কারণে পাসপোর্ট যেমন বন্ধ রাখছে, পাসপোর্ট অফিসের কাজ কাম এটা অফ রাখছে। হ্যাঁ, ভেরিফাই করে, ভেরিফাই করে। ওদের তো বাংলাদেশ সব জায়গায় অফিস আছে, তাই না? তাদের মেম্বারদের করবে, এটা পুলিশ করতে পারে, পুলিশ সেন্ড করতে পারে লোকেশনে, যেখানে গিয়ে খোঁজ নিয়ে আসতে হবে, ব্যবসা সম্পর্কিত তথ্যগুলো নিতে হবে। আপনাকে ফোন করতে পারে, আপনার জেলার যারা দায়িত্বে আছে ভাইরাস কোনো ফোন আসতে পারে। হ্যাঁ, এটা কয়েক ধাপে হয়, এটা আপনার একটা ধাপে হবে না। আপনার অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার মিনিমাম 1 থেকে 1.5 মাস লাগবে পিন পেতে। আর বর্তমানে করোনা ভাইরাস সমস্যা, সেহেতু আরো টাইম বেশি লাগবে। তাহলে এই ছিল কিন্তু আমাদের অ্যাড সেন্টারের কাজগুলো বা সিস্টেম গুলো। আমরা একটা পেড অ্যাড কিভাবে করতে হয় দেখা দিবেন একদিন, আমাদের পার্সোনাল যে পেজ গুলো আছে ওইখান থেকে দেখা দিবেন একদিন, এবং আউটপুটটা সেটা দেখা যাবে। মাত্র একটা অর্ডার আইছে অ্যাডের। আচ্ছা, তো এই ছিল বিষয়। কারোর প্রশ্ন আছে কিনা বলেন তো? আগামীকালকে আপনাদের জন্য ইংলিশ ডে, কাল পরীক্ষা। হ্যাঁ, পড়াশোনা তো সহজ জিনিস, তো তোমার কঠিন বেশি না। সব থেকে বেস্ট হয় হচ্ছে আপনার এগুলো এসে, যখন পেট পোষণ করবো না তখন ভালো হয়। তো পেট পোষণ যাতে এই মুহূর্তে হচ্ছে না, আপনারা কাজ করবো না, আপনারা যেটা বললেন, এই যে আপনি যে বলছেন কিন্তু টেমপ্লেট সাইজেস, মানে টেমপ্লেট হবে কেমন, ক্যারাশাল সাইজ, দেন হবে ভিডিও সাইজ, দেন হতে পারে স্ল্যাডার সাইজ, এই টাইপগুলো, এগুলো হচ্ছে যখন আমরা পেট পোষণ করবো তখন এগুলো পাওয়া যেতে পারে। কারণ সামনে যখন নেক্সট মুভ করবো, আমি নেক্সট মুভ করতে গেলে আমার অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে। আর যদি ডেমো অ্যাকাউন্টটা করাচ্ছি আমি এখানে, তো ডেমো অ্যাকাউন্টটা পাচ্ছি না, ঠিক আছে, অপশনটা, আর সামনে দিব না আমাকে। বিন নাম্বার লাগবো। হ্যাঁ, আর বিনে কিন্তু আপনার একটা খরচ আছে, খরচটা কোনো দিতে হবে। মাস্টার কার্ড তো ঢোকার লাগবে, হ্যাঁ। বাংলাদেশ থেকে, মানে বাংলাদেশ নাগরিক হইতে না অনেক সমস্যায় ভুগতে হবে, কিছু করার নাই। এই এলাকা করতে আপনি পারবেন, লোকাল কাজ করতে পারবেন, ইন্টারন্যাশনাল করতে পারবেন না। আমি জানতাম না শুরু থেকে, আমি তো কাট করে ফেলছিলাম, পরে দেখি যে হয় না। মাস্টার কার্ড দেয়, কিন্তু আপনার পাসপোর্ট লাগবে, তো পাসপোর্ট সাথে পারবেন না আপনি। সিঙ্গেল কারেন্সি ইউজ করতে পারেন, সিঙ্গেল কারেন্সি ইউজ করলে লোকাল করতে পারবেন শুধুমাত্র দেশের মধ্যে, বাইরে করতে গেলে মাস্ট বি পাসপোর্ট লাগবে। হ্যাঁ, আমি তো এসব ডিল করি, করতে পারবেন। আপনাকে আমি একটা কার্ড দিয়ে দিব, আপনি কাজ করে ফেলবেন। টিকেট,
বা কুপন দেওয়া যায়। কুপন দিলে আপনাকে নামে কুপন দিলে আপনার আইডি দিয়ে আপনি কুপনের মাধ্যমে নিজে নিজে কাজ করতে পারবেন, তখন কোনো বিন টিন লাগবে না। আপনাকে আমি কুপন দেবো না, আমার কাছ থেকে আপনাকে কুপন দেবো আমার ব্যবসায়িক পার্টনার হিসেবে, তো সেই ক্ষেত্রে আমার বিন থাকলে হবে, আপনার বিন থাকা লাগবে না। পিকজার তো ওয়েবসাইটে করতে হবে, ওয়েবসাইট কাছে আপনার? আচ্ছা, ঠিক আছে, আমি আমার ওই যে পার্সোনাল সেখানে দেখা দেবো আপনাদেরকে একটা ব্লগার পিকজার কাজ করানো যায়। সেই ক্ষেত্রে আপনার পার্সোনাল পিএইচপি ডেভেলপার লাগে, পিএইচপি ডেভেলপার দিয়ে ওই থিম এর মধ্যে পিক্সেল কি ইন্ডিকেট করাইয়ে তারপর করতে হবে, তাছাড়া হবে না। আর এখন পিএইচপি পারে কি অঙ্ক আছেন? হ্যাঁ, অ্যাডভান্স লাগবে তো। একটা কোড দেওয়া হয়, আপনাকে ইন্ডিকেট করতে হবে, কোডটা ইন্ডিকেট করতে পারলে ব্লগার কাজ করবে না, ওরা কাজ করবে না। আমি আপনার ওয়ার্ডপ্রেসে দেখা দেবেন, ওয়ার্ডপ্রেস সাইট আছে আমার কাছে কয়েকটা, দেখা দেবেন আপনাকে। তাহলে আপনারটাই হবে না, আপনি ওয়ার্ডপ্রেসে গিয়ে সার্চ করবেন কি বলে এটাকে, পিক্সেল ইওর সাইট প্লাগইন আছে প্রিমিয়াম, সম্ভবত $20 দাম। ওইটা আপনি কিনে নিয়ে আপনার সাইটে ইন্ডিকেট করবেন, আর ফেসবুক থেকে কোডটা আনবেন, কোডটা এনে ভেরিফাই করে দিবেন, তাহলে হয়ে যাবে। ল্যান্ডিং পেজ করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, আপনার ওয়েবসাইটে করতে পারবেন। হ্যাঁ, ওয়েবসাইট না নাকি মেল চিপে করতে পারবেন। মেল চিপে কিন্তু ওয়েবসাইট করা যায়, তারপর ল্যান্ডিং পেজ করা যায়।